শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। প্রথমেই আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করছি। সকাল 6:30টার সময় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুলের গেট বন্ধ হয়ে যাওয়ার পর স্কুলের ওখানে একটা পার্ক আছে, সেখানেই আজকে এই জন্মদিনটা সেলিব্রেট করেছি। কারণ আমাদের মায়েদের সন্ধ্যাবেলা তো সম্ভব হবে না, বাড়ির কাজ করা, বাচ্চার পড়াশোনা, সেই জন্য আমরা সকালেই জন্মদিনটা সেলিব্রেট করি। আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে বন্ধু হয়, তখন আমরা বাচ্চার বাবা মারাও একে অপরের ভিডিও বানায়গা। আজকে এই বন্ধুটি বিশেষ দিন, তারই আজকে জন্মদিন। এই বন্ধুটি তার স্বামী দুজনের একই দিনে জন্মদিন। এই বন্ধু দুটিকে আজকে জন্মদিনের মতো বিশেষ দিনটি উপহার দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি জানি না তাদের কতটা ভালো লাগছে, তারা কতটা খুশি হয়েছে, আমি খুব খুশি হয়েছি তাদেরকে বিশেষ দিনটি উপহার দিতে পেরে। কারণ আমরা বাবা মারা সবসময় বাচ্চাদের জন্মদিন নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদের উপহার দেওয়ার জন্যই বসে থাকি, নিতে থাকি। কিন্তু আমাদের বাবা মাদের জন্মদিন সেভাবে পালন হয় না। আমাদের বাবা মাদের জন্মদিন আমরা বাবা মারাই, বন্ধু বান্ধবরাই উপহার দিই। তাই এই বন্ধুটির জন্মদিনের সকালটা আমরা এইভাবে কাটালাম, তাদেরকে জন্মদিনটা উপহার দিয়েছি। আর তার সাথে আমরাও হয়ে গেছি একটু ছোট, ছোটরাও যেরকম জন্মদিনে আনন্দ করে, আমরাও তাদের মতন করে একটু আনন্দ করেছি দরকার পড়ে। আমি যখন ক্লাস 9 আমি যে স্যারের কাছে ম্যাথ করতাম, সেই স্যার আমাকে একদিন বলেছিলেন, তখনই কথাটার মানে বুঝিনি, তখন কথাটার জন্য খুব তখন ভেবেছিলাম এখন জীবনে আনন্দ কি, এখন হচ্ছে পড়াশোনা না করে বাড়ির লোকের কাছে, কিন্তু এখন কথাটার মানে এখন আমরা বাবা মা হয়েছি, বাবা মারা একে অপরকে মধ্যে খুশি জন্মদিন পালন হয়ে ওঠে না, কিন্তু বন্ধু বান্ধবরা সেই জন্মদিনের দিনে এইভাবে আনন্দ করে, আনন্দ দেয়। এইভাবেই তাদেরকে আমরা এই জন্মদিনটা উপহার দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে। এই বন্ধুটিকে কেক খাইয়ে সবাই মিলে কেক খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে একটু সুন্দর ছবি তুলে সময় কাটিয়ে আজকে দিনটা খুব ভালোভাবে আনন্দ করেছি, উপভোগ করেছি। এটাও দরকার পড়ে, কারণ আমাদের নিজেদের আমরা যেমন পারি না আমাদেরকে কেউ আমরা নিজেরাই পাই নিজেদেরকে একটা সুন্দর দিন তাই আজকে দিনটা ভালোভাবে উপভোগ করে এই বন্ধুটিকে জন্মদিনের মতো সুন্দর দিন, বিশেষ দিন ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করে আমরা চলে এলাম আইটলা গঙ্গার ঘাটে। সেখানে এসে আমি আমার স্বামী দুজনে মিলে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। মা গঙ্গার স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক পরিবেশ নিজেকে স্নিগ্ধ করে তুললাম। মা গঙ্গার জলে গায়ে স্পর্শ করে, মা গঙ্গাকে প্রণাম করে বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে সময় কাটালাম, ছবি তুললাম। আর পেছনে দেখতে পাবে পায়রার দল নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে, খেলা করছে, যে যেটা বলবে। আর কিছু মানুষজন স্নান করছে, আর এক প্রেমিক প্রেমিকা সেখানে বসে গল্প করছে। তাদেরকে দেখে আমার 10 বছরের নিজের প্রেমের জীবনের কথা মনে পড়ে গেল। কারণ তখন যখন আমরা প্রেম করতাম, তখন আমরা ভাবতাম কখন দেখা করব, তখন আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তাম দেখা করার জন্য, একটু অক্সিজেন নেওয়ার জন্য। এখন তো বলবে তোমরা সবাই যে বাড়িতেই তো অক্সিজেন আছে। হ্যাঁ, অক্সিজেন আছে, সেটা কার্বন ডাইঅক্সাইডে ভরে গেছে, তাই মাঝে মধ্যে দরকার পড়ে খোলা পরিবেশে অক্সিজেন নেওয়ার। তাই দুজনে মিলে চলে এলাম মা গঙ্গার কাছে, একটু স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক পরিবেশে নিজেদেরকে স্নিগ্ধ করতে, ভালোভাবে সময় কাটাতে, দুজনকে ভালো রাখতে। আর আমার বর মাসের তো সারাদিন কর্মব্যস্ততার জীবন, তাই সেও সারাদিন ব্যস্ত থাকবে কাজের মধ্যে, নিজেও সংসারে কাজকর্মে ব্যস্ত থাকবো। তাই সময় করে একটু দুজনকে ভালো রাখার চেষ্টা করলাম, দুজনকে একটা সুন্দর দিন উপহার দিলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ সকলকে। শুভ সকাল।